সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের এমনই একটা জিনিস দেখাবো যেটা জিনিস আপনারা জানেন, কিন্তু এর যা উপকারিতা যদি আপনি জানেন, আপনি আজকেই খুঁজে আনবেন যে কোথায় আছে। আর এত বড় বড় গাছ আপনারা যদি দেখেন রীতিমতো চমকে যাবেন। আমরা বাংলায় যাকে বলে বেথো শাক, আর এটাকে আমাদের গ্রাম বাংলায় বলে চথুয়া শাক। তো গাছটা দেখতে পাচ্ছেন আমার হাইট বরাবর হয়ে গেছে। আর এই গাছগুলো কয়েকটা ভ্যারাইটির হয়, এর মধ্যে কিছু আছে সাদা, কিছু লাল। আর এটা হচ্ছে একটা বড় জাতের, যেটা দেখতে পাচ্ছেন। এর পাতাগুলো আপনি যদি এইভাবে নিয়ে নেন, এই পাতাগুলো কিন্তু সংগ্রহ করার পরে আপনি এর সঙ্গে এই রেসিপিটাকে বেশ কিছুভাবে তৈরি করতে পারবেন। এটা আপনি যেভাবে টেস্ট দিবেন সেই রকম টেস্ট কিন্তু পাবেন আপনি এতে। অনেকেই কি করে, ছোট যে আমাদের চিংড়িগুলো পাওয়া যায়, সেই চিংড়িগুলো বা আমাদের গ্রামের ভাষায় নিচলা মাছ যেটাকে বলি, সেই নিচলা মাছ এইসব দিয়ে কিন্তু এটাকে একটা রেসিপি করা যায়। এবার এর মধ্যে আপনি যদি আরও বলেন যে আমি এটা একটু আরও টেস্ট বাড়াবো, তাতে করে কি অনেকে বেগুন দেয়, বেগুন আলু সবগুলো কেটে সেই রেসিপিটা একটা দারুণ টেস্ট লাগে। এই শাকটাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন সি। আমরা অনেকেই জানি ভিটামিন সি আমাদের ত্বকে এবং শরীরে উজ্জ্বল বর্ণ ধারণ করতে সাহায্য করে, আর ভিটামিন এ আমাদের রাতকানা রোগে সহায়তা করে। আর বিশেষ করে এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এই শাকটা আপনি যদি খেয়ে নেন, তাহলে দেখবেন আপনার শরীরের যে এনার্জেটিক যে একটা লক্ষণ, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্যই কিন্তু বিশেষ করে, এবং ভিটামিন সি থাকার কারণে লোক কিন্তু এটাকে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের গ্রাম বাংলার মানুষ আগেকার দিনে এই জিনিসগুলো না জেনেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই শাকটাকে রেসিপি বানিয়ে খেয়েছি। একটু যদি জুম করা যায় ভিডিওটাকে, তাহলে বুঝতে পারবেন যে ডালগুলো ভেঙে নেওয়া হয়েছে। কারণ এই ডালটাকে আপনি এইভাবে ভেঙে নিলেই এই শাকগুলো কিন্তু আমার একটা আয়ত্তের মধ্যে চলে আসলো। এই যে পাতাগুলো দেখলেন, এই পাতাগুলোই তখন এই ভেঙে ভেঙে এগুলোকে একটু আরও ছোট্ট করে তখন এই পাতাগুলোকে কিন্তু সেদ্ধ করিয়ে আমাদের রেসিপিটা কিন্তু হয়ে যায়। তো এইরকম এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই যে আবার নতুন করে যে কুশিগুলো ছাড়ছে এই যে ডগা থেকে, এই ডগাগুলো আবার তখন আমরা মাসখানেক পরে এইগুলো থেকে তখন আবার খেতে পারবো। আরেকটা বিশেষ করে আমাদের এই যে শীতকাল যাচ্ছে, আমাদের এই যে মাঘী পূর্ণিমা অনেকেই বলে, সেই মাঘী পূর্ণিমাতে করে কি এই শাকটাকে রেসিপি বানিয়ে আমাদের যে ভকা পিঠার যে একটা পার্বণ যায়, সেই পার্বণটাতে এই শাকটার কিন্তু প্রচুর ডিমান্ড থাকে। তাই আমরা গ্রাম বাংলার মানুষ জানি, আমাদের এই জমিগুলোতে দেখবেন প্রতিটা জায়গাতেই কিন্তু বেশ জায়গায় কিন্তু হয়ে থাকে এই শাকগুলো। তো অবশ্যই আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা গ্রাম বাংলার মানুষ চথুয়া নামের চিনি, কিন্তু বেথো শাক কে শুনেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করবেন। তাই এই সবুজ আইনের লক্ষ্যে আজ আমার ছিল এই ভিডিও। অবশ্যই বলবো আপনারা যদি কৃষি ভালোবাসেন, তাহলে এই ভিডিওগুলো অবশ্যই আমার ফলো করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন।